ধনিয়া পাতা বাটা দিয়ে নতুন আলুর সাথে পাঙ্গাস মাছের ঝোল, যেমন রং তেমন গন্ধ, অনেক মজা খেতে। রান্নাটা আমাদের প্রতিদিনের রান্নার মতো সেম প্রসেসিংই করা, শুধু মশলাটা কষানোর সময় 3 চামচ ধনিয়া পাতা বাটা অ্যাড করেছি, আর লাস্টে নামানোর আগে কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এতটুকুই, ব্যাস। মজাদার নতুন আলু পাঙ্গাস মাছের ঝোল রান্না কমপ্লিট। যাদের পাঙ্গাস মাছ পছন্দ তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।